কথায় আছে যে অবাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। এখন ভারতের বেলা এই কথাটা যেন প্রযোজ্য। ভারত যেদিকে যাচ্ছে, মোদী সরকার যেদিকে যাচ্ছে সেদিকেই ধরা খাচ্ছে। ভারত মূলত ডোনাল্ড ট্রাম্পের সাথে এই নরেন্দ্র মোদী বৈঠক করার পর চিন্তা করছিল যে বাংলাদেশকে কিভাবে আটকানো যায়, এবং বিষম টেকের এই যে সম্মেলন, সেখানে ডক্টর ইউনূসের সাথে সেখানে সাক্ষাৎ করার পর মোদি চিন্তা করছে যে কিভাবে বাংলাদেশকে আটকে দেওয়া যায়। তার যে কথা সেই কাজ। পরবর্তীতে আসলেন, এসে দেশের নীতি নির্ধারকদের সাথে কথা বললেন, একটা গোল টেবিল বৈঠকও করলেন নেতাকর্মীদের সাথে বা মন্ত্রীদের সাথে, এবং এটা করার পরে ঘোষণা দিলেন কি বাংলাদেশের প্রতি যে ট্রান্সশিপমেন্ট যে একটা সুবিধা রয়েছে সেটা কিন্তু বাতিল করতে হবে। যেই কথা সেই কাজ তারা বাতিল করে দিল, এবং বাংলাদেশের পণ্য বোঝাই 4টা ট্রাককে সেখান থেকে ফেরত পাঠানো হলো। এখন কথা হচ্ছে, ওই যে অবাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়, তাহলে ভারতের কি এমন হলো যে ভারতের এই যে এগুলো ফিরিয়ে দিয়ে ভারতের লাভটা কি হলো বা ক্ষতিটা কি হলো? ভারতের বরঞ্চ লাভের চেয়ে ক্ষতিটা বেশি হলো। দেখেন, বাংলাদেশ ভারতের রুট ব্যবহার করে নেপালে এবং ভুটানে পণ্য রপ্তানি করত, এটা 2020 সালের একটা চুক্তি অনুযায়ী। তো ওই যে 2020 সালের যে চুক্তি সেটা সরাসরি লঙ্ঘন করেছে ভারত। তো তার মাধ্যমে হচ্ছেটা কি যে বাংলাদেশ যে পণ্য ভুটান এবং নেপালে এই এটা এই রপ্তানি করতো, সেই রপ্তানিটাকে আটকে দিয়েছে তারা। এখন তারা ভাবছে এদিক থেকে আটকে দিলে বাংলাদেশের রপ্তানি খাতে ধস নামবে। তবে এটা সাময়িক অসুবিধা হলেও এই অসুবিধা কেটে যাবে। বাংলাদেশ রপ্তানির জন্য বন্দর হিসেবে শ্রীলঙ্কাকে এবং মালদ্বীপকে তারা বেছে নিতে যাচ্ছে। অলরেডি মালদ্বীপ থেকে বহির্বিশ্বে বা ইউরোপীয় দেশগুলোতে কিন্তু এই রপ্তানি করা শুরু করে দিচ্ছে মালদ্বীপের বন্দর হয়ে। দেখেন, বাংলাদেশের যে পোশাক শিল্প রয়েছে, পোশাক শিল্পর কিন্তু বেশিরভাগ ক্রেতাই কিন্তু ইউরোপীয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় যারা রয়েছে, ইউনিয়নের যারা রয়েছে, তারা কিন্তু বাংলাদেশের এই পোশাকটা কিন্তু ভারতের একটা বন্দরকে ব্যবহার করে তারা নিয়ে যেত। আর যার কারণে এটার থেকে ফি এবং কর্মচারী যারা আছে সবগুলো মিলে কিন্তু একটা মোটা অঙ্কের একটা কিন্তু টাকা কিন্তু তারা ভারত এখান থেকে বাংলাদেশের কাছ থেকে কিন্তু আয় করত। এখন এই সুবিধাটা যখন বন্ধ করে দিয়েছে, সেই আয়টাও কিন্তু তাদের বন্ধ হয়ে গেছে। তাদের কথা হচ্ছে আয় বন্ধ হোক, কিন্তু বাংলাদেশের ব্যবসায় সম্প্রসারণ করতে দেবো না। বাংলাদেশে এত পরিমাণ বিনিয়োগকারীরা আসছে, বাংলাদেশ কোম্পানি হবে, বাংলাদেশ থেকে তারা পণ্য নিয়ে যাবে, এগুলো আমরা দেবো না। তো এই জায়গাটা থেকে এসে কিন্তু মোদি নিজের পায়ে নিজে কোড়ালটা মারলেন। দেখেন, এই জায়গায় আটকাতে গিয়ে ভারতকে ছেড়ে আমরা কিন্তু নতুন কিন্তু সুযোগ পাচ্ছি। সেই সুযোগটা হচ্ছে কি আমরা শ্রীলঙ্কা এবং মালদ্বীপে পাচ্ছি। আর এছাড়াও বাংলাদেশের যে বাণিজ্য উপদেষ্টা রয়েছেন তিনি বলছেন এখন স্বনির্ভর হওয়া প্রয়োজন, পরনির্ভর থেকে স্বনির্ভর হওয়া প্রয়োজন। স্বনির্ভর মানে কি, এখন বাংলাদেশের পণ্যগুলো ঢাকা বিমানবন্দর এবং সিলেট বিমানবন্দর থেকে সরাসরি রপ্তানি করা হবে, যার কারণে ওই যে ফিটা আছে সেটাকে আর ভারতকে দিতে হবে না। আর ওই যে নেপাল এবং মালদ্বীপে এই ভুটানে দিতে হলে ওই যে আমরা শ্রীলঙ্কা এবং মালদ্বীপের বন্দরটা কিন্তু ব্যবহার করতে পারি। তো এদিকে আবার বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বলছেন যে ভারত যেহেতু আমাদের ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বন্ধ করেছে, ভারতের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা রয়েছে সেটা আমরা বন্ধ করে দেবো, আমরা দিতে পারি। তো এখান থেকে ভারতের পণ্য এক রাজ্য থেকে আরেক রাজ্য যেতে হলে, যেমন 7 সিস্টার্সে যেতে হলে কিন্তু বাংলাদেশকে কিন্তু ব্যবহার তারা করতে হয়। এখন যদি বাংলাদেশ যদি এই সুবিধাটা বন্ধ করে দেয়, তাহলে ভারতের একেবারে ওই যে এই রাউন্ড দিতে হবে, আর রাউন্ড দিতে গেলে প্রচুর পরিমাণ খরচ পড়বে। তো এখন বাংলাদেশের টার্গেট যে ভারতের ট্রান্সশিপমেন্টে যেটা আছে, তো ভারতকে দিয়ে কিন্তু আমাদের লাভ তেমন নেই। আমাদেরকে সামান্য একটু ট্যাক্স যেটা দেয়, নামমাত্র ট্যাক্স, মূলত যেটা পাওয়ার কথা ছিল সেটা দেয় না। শেখ হাসিনা এমনইভাবে চুক্তি করেছিল। তো এই জায়গাটা বন্ধ করার জন্য কথা বলছে, যদি এই জায়গাটা বন্ধ করে দেয়, বরঞ্চ ভারত নিজেরাই খাদের কিনারে আছে, খাদে পড়বে, নিশ্চিত পড়বে। কারণ 7 সিস্টার যে আছে, 7টা রাজ্য আছে, তারা কিন্তু এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, বরঞ্চ প্রচুর পরিমাণ কষ্ট দিয়ে তারা বেশি দামে পণ্য নিতে হবে।
যার কারণে এখন কোর্ট বল কিন্তু বাংলাদেশের কোর্টে, বাংলাদেশ যেদিকে চালবে সেদিকেই কিন্তু খেলা ঘুরবে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।